সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে এই কমিটি তাদের প্রতিবেদন দেবে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগুনে 5টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন মজিলুল হক রুমেন। রাষ্ট্রের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এমন আগুনের ঘটনা বিরল। কিভাবে এত বড় আগুনের ঘটনা ঘটল, এটি নাশকতা নাকি দুর্ঘটনা, সেই তথ্য বের করার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এমন ঘটনা যাতে আর ঘটতে না পারে সেই নির্দেশনাও থাকবে কমিটির তদন্তে। একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। এখানে নিরাপত্তার ব্যত্যয় ছিল কিনা, অন্য কোনো বিষয় ছিল কিনা, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো সবই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এই ঘটনা আর যাতে কখনো না ঘটে সেটাকেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন, শ্রম কর্মসংস্থান ও স্থানীয় সরকার সহ মোট 5টি মন্ত্রণালয়। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষতি সবচেয়ে বেশি। অন্যান্য মন্ত্রণালয়ের নথি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ হয়, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব কর্মকাণ্ড পুরনো পদ্ধতিতে হওয়ায় বেশি ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, পিরোজপুরের বিভিন্ন প্রকল্পে অর্থ লোপাটের নথি ও সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার দুর্নীতির সব তথ্যই পুড়ে গেছে। তবে সেগুলো পিরোজপুর থেকে আনার ব্যবস্থা করা হচ্ছে। পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে। তদন্তের যেই ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে এটা সংগৃহীত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এমন আগুনের ঘটনা বা সম্ভাব্য কোনো নাশকতার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না বলেও জানান উপদেষ্টারা। পর্যাপ্ত বা অপর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকলেও সরকার ব্যবস্থা নিত। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।